হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো দুধ পুলি। আর দুধ পুলি মানেই তোমরা জানো যে চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি হয়, সেটাই। কিন্তু আমি সেটা পুরোপুরি ইউনিক প্রসেসে তোমাদের দেখাবো, যেটা হলো যে ময়দা দিয়ে। আর ময়দা দিয়ে কীভাবে করবো, কীভাবে কী করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমার শেখা শাশুড়ি মায়ের কাছ থেকে। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সবার ফার্স্ট আমি নিয়ে নিয়েছি ময়দা। এই ময়দার মধ্যে আমি যেগুলো দেব সেটা হলো অল্প করে নুন, সামান্য নুন লাগবে এটা, আর লাগবে ঘি। ঘিটা দেব, ঘিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখতেই পাচ্ছ ঘিয়ের পরিমাণটা আমি কতটা দিয়েছি। আর তার সাথে দিয়ে দেবো একটু বেকিং সোডা, দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি মাখবো। আমরা তো চালের গুঁড়ো দিয়ে বেশিরভাগ বাড়িতেই যেই করে চালের গুঁড়ো দিয়েই করে, কিন্তু আমি এটা পুরোপুরি শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। বেকিং সোডার পরিমাণটা দিলাম এরকম অল্প করেই, জাস্ট ছোটো চা চামচের, মানে হাফেরও হাফ দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো। মেখে তারপর ঠান্ডা জল দিয়ে মাখবো, গরম জল দেবো না, ঠান্ডা জল দিয়ে মাখবো। একটা ডো তৈরি করে আসছি। বন্ধুরা, আমি তো একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকেও কিছুক্ষণের জন্য রাখবো, আর ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আরেকটু মাখবো। তোমরা এবার ভাবছো হয়তো ময়দা দিয়ে আমি কী করে পুলিটা বানাবো, সেটাই তোমাদের দেখাবো। পুরোপুরি ইউনিক প্রসেস, দেখতে থাকো তোমরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট লেচি আমি করে নিয়েছি, একদম ছোট ছোট লেচি। সেগুলোই আমি করবো। আর বাবা দেখো গোল্লা গোল্লা পাঠিয়ে দিচ্ছে, একদম ছোট ছোট ফুচকি ফুচকি, সেগুলো আমি বেলবো। বাবা অনেক হেল্প করে আমাকে। এই দেখো, দেখতেই পাচ্ছ পুরগুলো এবার কী করে বলবো। পুরগুলোর মধ্যে আমি যেটা করেছি সেটা হলো নারকেলের পুর আমি করে রেখেছিলাম। নারকেলটা কুড়িয়ে ভালো করে গুড় দিয়ে আমি এটা পাক দিয়ে রেখেছিলাম। এটাই হলো পুর। এবার এটা আমি এর মধ্যে দেবো। যেরকম চালের গুঁড়ো করলে কি হয়, সেরকম করে হাত দিয়ে যেরকম পিঠের মতো করে, সেটা কিন্তু নয়। এটা পুরো ইউনিক প্রসেস। পুরোপুরি ছোটো ছোটো করে বেলে নিয়েছি। এবার এটা আমি এর মিডলে এই পুরটা দিয়ে দেবো। এই দেখছো অল্প করে পুর নিয়ে পুরটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে কি করতে হবে, চারধারে একটু জল দিয়ে দেবো। বাটি করে একটু জল নিয়ে নেব, আর এই চারধারে জল দিয়ে আমি পুরটা মুড়ে দেবো। যেরকম পিঠে মরে সেরকমই হবে, পুরোপুরি অন্যরকম, কিন্তু পিঠের মতনই। দেখতেই পাচ্ছ, এই দেখো সুন্দর পিঠের শেপ দিয়ে দিলাম একটা। দেখতে পাচ্ছ, এরকম করেই তোমরা ট্রাই করো। এই দেখো পিঠের মতো। আবার একটা দেখাচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি, বাবা অনেক হেল্প করছে, পুরগুলো দিয়ে রাখছে, জলগুলো দিয়ে রাখছে, আমি শুধু মুড়ে দিচ্ছি। এখানে দেখো ঝটপট হয়ে যাবে। দেখো যেরকম পিঠে হয় সেম এটা ময়দা, দেখতেই পাচ্ছ। এভাবেই সবগুলো করে তারপর আসছে। সময় লাগবে একটু, সেই লাগবে। ঠিক চারটা মুড়ে দেওয়ার পর এই পিঠের শেপটাকেও নিয়ে নিতে দিচ্ছি। সবগুলো মুড়ে নেব। জলটা দেওয়াটা কি হবে, জলটা দেওয়ার জন্য মানে চট করে মুড়ে যাবে, একদম শেপটা নিয়ে নেবে, খুলবেও না, কোনো ভয় নেই, খুলবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো যেরকম পিঠে করে সেরকমভাবেই মুড়ে নিয়েছি। এগুলো আর এদিকে বসিয়ে দিয়েছি দুধটা আমার অনেকটাই ফুটে গেছে, বেশ ঘন করে নিয়েছি। এবার দুধের মধ্যে আমি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো। আস্তে আস্তেই দিতে হবে। দিয়ে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য 10-15 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পাটালি। পুরোপুরি অন্যরকম হবে।
তোমরা তো সবাই চালের গুঁড়ো দিয়ে খেয়েছো, এটা পুরোপুরি অন্যরকম হবে আর খুব নরমও হয় খেতে। যেরকম পিঠে বানায় সেরকম একটু নরম নরম হয়েছে, কিন্তু কোনো প্রবলেম হবে না, এটা সিদ্ধ হলেই শক্ত হয়ে যাবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সিদ্ধ হচ্ছে আর সমস্ত শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সেই নরমটা কিন্তু নেই, তবে খেতে কিন্তু খুব নরমই হবে। আর এটা ভালো মতো ফুটছে, সিদ্ধ একটু হয়ে গেলেই আমি পাটালিটা অ্যাড করে দেবো। দু একটা ভেঙে গেলেও কোনো অসুবিধে নেই, আরও খেতে টেস্ট হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পাটালিটা, কারণ মোটামুটি আমার সিদ্ধ হয়ে এসছে একদম। বন্ধুরা অ্যাড করে দিয়েছি পাটালি, বড় একটা পাটালি অ্যাড করে দিয়েছি, এটা আস্তে আস্তে গলবে গরমে গরমে, আশা করি এই পাটালিতেই হয়ে যাবে। আসছি একদম ফিনিশিং লুক নিয়ে। বন্ধুরা আমার তো দুধ পুলি একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গুঁড়োগুলো সমস্ত মিশে গেছে, নরম হয়ে গেছে পাটালিটাও। আর কিছু কিছু ভেঙে ইচ্ছা করে দিয়েছি, কিছু কিছু ভাঙলে সেই টেস্টটা খুব ভালো। আর এই দেখতেই পাচ্ছ কি সুন্দর গোটা গোটা আছে, এগুলো খেতেও সেরকমই সুন্দর হয়। এটা পুরোপুরি অন্যরকম স্বাদ নেবে তোমাদেরও, কারণ তো চালের তো সবসময় খাও, এটা পুরোপুরি ময়দার, খেতে পুরোপুরি অন্যরকম। তোমরা এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে আমার এই রেসিপিটা দুধ পুলিটা তোমাদের কেমন লেগেছে। আমার ভিডিও যদি প্রথম দিকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। আর লাইক শেয়ার তো অবশ্যই করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।